আসসালামু আলাইকুম। আল কোরআনের রাষ্ট্র ও সরকার, মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম। কোরআনের দৃষ্টিতে ইসলামী রাষ্ট্র ও সরকারের রূপরেখা। কোরআনের ঘোষণা অনুযায়ী ইসলামী প্রশাসক কেবল জনসমষ্টির লাগামের ধারকই হয় না। লাগাম ধরে যেমন ইচ্ছামতো ঘোড়া বা ওট চালানো হয়, প্রশাসক মানুষকে সেদিকেই চালিয়ে নেবে। নিজ ইচ্ছামতো প্রদত্ত আদেশ নিষেধ মানতে মানুষকে বাধ্য করবে। নিজে নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা ও প্রভুত্বের লালসা চরিতার্থ করবে, তা কখনোই হতে পারে না। সে তো হবে অত্যন্ত কঠিন, দায়িত্বশীল, দুর্বহ কর্তব্য বোঝা নিজের মাথায় চাপিয়ে নেওয়া। কোরআন বলেছে, ইসলামী রাষ্ট্রের কর্তা প্রশাসক যাদেরকে আমরা বানাই, তারা নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত আদায় বন্টনের ব্যবস্থা কার্যকর করে, কেবলমাত্র ভালো ও কল্যাণকর কাজের আদেশ করে ও যাবতীয় অকল্যাণকর ও ক্ষতিকর কাজ করতে নিষেধ করে। সূরা আল হাজ 41। এই আয়াতটি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছে যে ইসলামী রাষ্ট্র সরকারের কর্তা ও কর্মচারীদের অবশ্য পালনীয় দায়িত্ব হচ্ছে: 1. নামাজ প্রতিষ্ঠা করা, ব্যাপকভাবে নামাজ আদায়ের মাধ্যমে গোটা সমাজকে কল্যাণের আধার মহান আল্লাহর সাথে সম্পর্কযুক্ত করে দেওয়া। 2. জাকাত বন্টন ও আদায় পূর্ণাঙ্গ ব্যবস্থা গ্রহণ এবং এরই ভিত্তিতে সমাজ সমষ্টির জৈবিক ও অর্থনৈতিক প্রয়োজন পূরণ ও সুসংবদ্ধ করার কাজ করা। 3. কল্যাণময় কার্যাবলীর প্রকাশ ও প্রচার ও সামষ্টিক কল্যাণের প্রতিষ্ঠা। 4. সব রকম অকল্যাণকর, ক্ষতিকর, অনিষ্টকারী, বিপর্যয় ও বিকৃতি উদ্ভাবক কার্যাবলী নিষিদ্ধ করা, জুলুম, নিপীড়ন, শোষণ ও মিথ্যার অপনোদন করা, শত্রু আক্রমণ প্রতিরোধ করা। এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যে সব মানুষের স্বভাবসম্মত যোগ্যতা, প্রতিভার স্ফুরণ, বিকাশ ও প্রবৃত্তি বিধানের সহায়তাকারী, নিরাপত্তা ব্যবস্থাকারী, চিন্তা, বিশ্বাস ও জ্ঞানগত শক্তি, দক্ষতার প্রাচুর্য দানকারী, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সব পর্যায়ে সম্ভাব্য সর্ব উৎকৃষ্ট ও উন্নতি বিধানকারী, সে ব্যাপারে কারো বিন্দুমাত্র সন্দেহ থাকতে পারে কি? ইসলাম যদি এরকম একটি রাষ্ট্র ও সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে থাকে, তাহলে সেজন্য ভয় পাওয়ার কোনো কারণ আছে কি? এমন একটি রাষ্ট্র ও সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া মানুষের প্রকৃত কল্যাণ সাধন যে আদৌ সম্ভব নয়, মানুষের প্রকৃত ন্যায্য অধিকার পেয়ে জীবন ধন্য করার একমাত্র উপায় যে এমন একটি রাষ্ট্র সরকার প্রতিষ্ঠা করা, তা অস্বীকার করার সাধ্য কার আছে? ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হতে পারে সেই ব্যক্তির যার মধ্যে এই তিনটি গুণ অবশ্যম্ভাবী বর্তমান থাকে: তাকওয়া, পরেজগারি, যা তাকে আল্লাহর নাফরমানি থেকে বিরত রাখবে; এমন ধৈর্য ও সহিষ্ণুতা যা তার ক্রোধ ও অসন্তোষকে দমন ও নিয়ন্ত্রণ করবে; এমন দয়াদ্র নেতৃত্ব গুণ যা তাকে সাধারণ মানুষের জন্য পিতৃতুল্য স্নেহ বাৎসল্য সদা আপ্লুত করে রাখবে। সন্দেহ নেই, অতীব উত্তম জিনিস হচ্ছে সে রাষ্ট্রীয় নেতৃত্ব ও কর্তৃত্ব যা একজন গ্রহণ করবে তার যোগ্যতা দক্ষতার ভিত্তিতে, আর তা অত্যন্ত খারাপ জিনিস হচ্ছে তার জন্য যে তা গ্রহণ করবে তার কোনো যোগ্যতা ও অধিকার ছাড়াই। কিয়ামতের দিন তা তার জন্য লজ্জা অনুতাপের কারণ হয়ে দাঁড়াবে। মূলত রাষ্ট্রীয় নেতৃত্ব একটি অতি বড় আমানতের ব্যাপার, তবে কিয়ামতের দিন তাই বড় লজ্জার কারণ হয়ে দাঁড়াতে পারে। অবশ্য কেউ যদি সে দায়িত্ব পূর্ণ যোগ্যতা ও একনিষ্ঠতার সাথে পালন করে তাহলে ভিন্ন কথা। একজন ন্যায়বাদী সুবিচারক রাষ্ট্রনেতার সাধারণ মানুষের কল্যাণে একদিন কাজ করা একজন ইবাদতকারীর 100 বছরের ইবাদতের সমান। তুমি যখন কোনো কঠিন দায়িত্বপূর্ণ কাজের সম্মুখীন হবে, তখন বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে। তুমি যখন জাতীয় সম্পদ বন্টন করবে, তখনও আল্লাহকে মুহূর্তের জন্য ভুলে যেও না। আর যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে, কোনো বিচার্য বিষয়ে রায় দেবে, তখন অবশ্যই তোমার রবকে স্মরণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব এবং এ ধরনের আরও বহু জ্ঞানপূর্ণ কথা দ্বারা তার সাহাবীদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়েছেন। তিনি এই শিক্ষাও দিয়েছেন, তোমাদের প্রত্যেকেই রাখালের মতো দায়িত্বশীল। তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব পালন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ও জবাবদিহি করতে বাধ্য করা হবে। জনগণের শাসন কাজে দায়িত্বশীল জনগণের উপর রাখালের মতো দায়িত্বশীল, তাকে তাদের বিষয়ে জবাবদিহি করতে হবে। প্রত্যেক ব্যক্তি তার পরিবারবর্গ সম্পর্কে দায়িত্বশীল, তাকেও তাদের সম্পর্কে জবাবদিহি করতে হবে। স্বামী স্ত্রীর ঘর সংসারের জন্য ও তার সন্তানের জন্য দায়িত্বশীল, তাকেও সেই বিষয়ে জবাবদিহি করতে হবে। তোমরা সকলেই মনে রাখবে, তোমাদের প্রত্যেকেই এবং সকলেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই এবং সকলকে সেই জন্য জবাবদিহি করতে হবে।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামী প্রশাসকের গুণ পরিচিতি পর্যায়ে বলেছেন, জনগণের উপর শাসকের অধিকার এবং শাসকের উপর জনগণের অধিকারগুলো মহান আল্লাহ তাআলা নিজেই ধার্য সুচিহ্নিত করে দিয়েছেন। প্রত্যেকেরই কর্তব্য রয়েছে অপর প্রত্যেকের জন্য একটি সুস্থ ব্যবস্থা হিসাবে এবং তা তাদের কল্যাণের জন্য, তাদের দিনের সম্মান ও শক্তি বৃদ্ধির লক্ষ্যে। বস্তুত জনগণের কল্যাণ হতে পারে না শাসকদের কল্যাণ ছাড়া, শাসকদেরও কল্যাণ হতে পারে না জনগণের দৃঢ় স্থিতি ছাড়া। জনগণ যদি শাসকের প্রতি তাদের কর্তব্য পালন করে, শাসকও যদি জনগণের অধিকার যথাযথ রক্ষা করে, তাহলে সকলেরই অধিকার পারস্পরিকভাবে আদায় হয়ে যায়, দিনের পথ ও পন্থাসমূহ যথাযথ কার্যকর হয়, সুবিচার ও ন্যায়পরায়ণতার দণ্ড যথার্থভাবে প্রতিষ্ঠিত ও প্রকট হতে পারে, তার উপর ভিত্তি করে সুষ্ঠু নিয়ম নীতিগুলো সুচারুভাবে চালু হতে পারে, তার ফলে গোটা সময় কল্যাণময় হয়ে উঠবে। রাষ্ট্র সরকারের স্থিতি জনগণের কাম্য, শত্রুদের সব আশা আকাঙ্ক্ষা ও ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। জনগণের কাছে শাসক যদি পরাজিত হয়ে পড়ে কিংবা শাসক যদি জনগণের ব্যাপারে ভুল নীতি গ্রহণ করে বসে, তাহলে জাতীয় ঐক্য বিনষ্ট হবে, অত্যাচার ও নির্যাতনের কারণগুলো প্রকট হয়ে উঠবে, দিন পালনে চরম দুর্নীতি ও নীতি লঙ্ঘনমূলক তৎপরতা বেড়ে যাবে, চিরন্তন কল্যাণময় আদর্শ পদদলিত হবে। তখন মানুষ নফসের খায়েশ অনুযায়ী কাজ করতে শুরু করবে, আল্লাহর আদেশ নিষেধ হুকুম আহকাম অকার্যকর হয়ে পড়বে। তখন মানুষের মধ্যে অশান্তি বৃদ্ধি পেয়ে যাবে। তখন কোনো পরম সত্য বাতিল হয়ে গেলেও লোকেরা খারাপ মনে করবে না, কোনো বড় বাতিল কাজ দেখেও মানুষ সতর্ক সক্রিয় হয়ে উঠবে না। এই অবস্থায় নীতিপরায়ণ ব্যক্তিরা অপদস্থ ও অপমানিত হবে, সমাজে চরিত্রহীন দুষ্কৃত পরায়ণ ব্যক্তিরা সম্মান ও শক্তির অধিকারী হয়ে বসবে। তখন আল্লাহ বান্দাদের জন্য আল্লাহর আদেশ পালন দুষ্কর হয়ে পড়বে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার অপর এক ভাষণে শাসক ও শাসিতের মধ্যকার মিলিত অধিকারগুলোর কথা বলে প্রকাশ করেছেন, তোমাদের শাসনভার আমার উপর অর্পিত হওয়ার কারণে তোমাদের উপর আমার একটা অধিকার রয়েছে এবং আমার উপর তোমাদের জন্য অনুরূপ একটি অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এই দৃষ্টিতে অধিকারের দিক থেকে শাসক ও শাসিতের মধ্যে কোনো পার্থক্য থাকে না, বরং ইসলামের দৃষ্টিতে আইনের সামনে সকলেই সমান ও সম্পূর্ণভাবে অভিন্ন। সামাজিক ও প্রতিফলনপূর্ণ সমস্ত কাজের দায়িত্ব পালনে সকলেই সমানভাবে দায়ী। শাসক ও রাষ্ট্রপ্রধানের যেমন দায়িত্ব জনগণের অধিকার যথাযথভাবে আদায় করা, জনগণের মধ্যেকার একজন ব্যক্তির মতো, জনগণও তেমনি তাদের উপর অর্পিত দায়িত্বগুলো পালন করবে। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই প্রখ্যাত কথাটি বাস্তবতা সম্ভব হয়। সত্যের কাছে সমস্ত মানুষ সর্বতোভাবে সমান। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধক্ষেত্রে তাঁবুতে বসে নিজের জুতায় তালি লাগাচ্ছিলেন। তিনি তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, বলতে পারেন এই জুতার কি মূল্য? তিনি বললেন, এর কোনো মূল্য নেই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নামে শপথ করে বলছি, তোমাদের এই রাষ্ট্র দায়িত্বের তুলনায় এই জুতাই আমার কাছে বেশি প্রিয়। তবে আমি যদি সত্যকে প্রতিষ্ঠিত করতে ও বাতিলকে প্রতিরোধ করতে পারি তাহলে অবশ্য আলাদা কথা। বস্তুত ইসলামী রাষ্ট্র দর্শনের দৃষ্টিতে শাসকের দিল জনগণের প্রতি দয়ালু ও অনুকম্পা সমৃদ্ধ হতে হবে, তাদের প্রতি সবসময় কল্যাণকামী হতে হবে। হিংস্র জন্তু যেমন তার শিকার নিয়ে খেলা করে এবং শেষ পর্যন্ত তাকে চিরে ফিরে খেয়ে ফেলে, শাসকদের কখনই সেরকম হওয়া উচিত নয়। এই আলোচনার প্রেক্ষিতে আমার মূল আলোচ্য বিষয়ের সাথে সঙ্গতি রেখে বলতে চাই, রাষ্ট্র সরকার বিশেষ করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা শুনে যারা ভয় পায়, তারা আসলে ইসলামী রাষ্ট্র সরকারের কল্যাণমুখী ও সুবিচার প্রতিষ্ঠাকামী ভাবধারা ও লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত। এও হতে পারে যারা নীতিহীন আদর্শ বিবর্জিত উশৃঙ্খল জীবনযাপনের পক্ষপাতী, তারা জেনে বুঝে ইচ্ছা করে এই ধরনের রাষ্ট্র ও সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার বিরোধিতা করে। ইসলামী রাষ্ট্র সরকার কেবল দেশবাসী মুসলমানদের জন্যই ন্যায় বিচার ও ইনসাফের ব্যবস্থা করে না, বিধর্মীদের প্রতিও তার ন্যায় নিষ্ঠা ও সুবিচারের এক বিন্দু ব্যতিক্রম হয় না। ধর্ম নির্বিশেষে সকল মানুষই এই রাষ্ট্রের অধীন পূর্ণ অধিকার ও মর্যাদা সহ নির্বিঘ্ন জীবনযাপন করার সুযোগ পেতে পারে। ধর্ম মতাদর্শের পার্থক্যের কারণে অধিকার আদায়ে কোনো তারতম্যকে এক বিন্দু স্থান দেওয়া হয় না। এই পর্যায়ে ইসলামী শাসন প্রশাসনের ইতিহাসে অকাট্য প্রমাণ। ভিন্ন ধর্মাবলম্বী লোকেরা যে ধরনের শাসন প্রশাসনের অধীন জীবনযাপন করছিল তা থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে তারা ইসলামী প্রশাসনকে অগ্রাধিকার দিয়েছে। তারা নিজেরাই উদ্যোগী হয়ে ইসলামের বিজয়ের জন্য দরজা খুলে দিয়েছে। মুসলমানদের নেতৃত্বের অধীনতা তারা নিজেরাই সাগ্রহে গ্রহণ করেছে, কেননা তারা মুসলিম শাসকদের হৃদয়ের সমস্ত মানুষের জন্য যে দয়া অনুকম্পার নিশ্চিত সন্ধান পেয়েছে তা তাদের বর্তমান শাসকদের কাছ থেকে কখনো পায়নি, কোনোদিন তা পাবে বলেও আশা ছিল না।
এ পর্যায়ে প্রমাণ হিসেবে মদিনা সনদ নামে বিশ্ব ইতিহাসের প্রথম লিখিত সংবিধানের উল্লেখ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর মুসলিম ও অমুসলিম, ইয়াহুদি ইত্যাদির সাথে এক রাষ্ট্রের অধীন বসবাসের জন্য একটি দলিল তৈরি করেন। তাতে সংশ্লিষ্ট সকলেরই ন্যায়সঙ্গত অধিকারের কথা স্পষ্ট ভাষায় লিপিবদ্ধ করেন। এই দলিলের কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা এখানে তুলে দেওয়া হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহা আল্লাহর রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুরাইরা বংশের মুমিন মুসলিম এবং মদিনাবাসীদের মধ্যে এক লিখিত চুক্তি। যারা তাদের সাথে পরে মিলিত হয়েছে ও তাদের সাথে মিলিত হয়ে জিহাদ করেছে তারা এর অন্তর্ভুক্ত গণ্য। এরা অন্যান্য মানুষ থেকে পৃথক এক উম্মত। এরপর ইসলামী গোত্রগুলোর এবং নিরাপত্তা রক্ষার দায়িত্ব এবং দুর্বলের সহায়তা ও সুবিচার, ইনসাফ ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উল্লেখের পর এমন কতগুলো বিষয়ের উল্লেখ করা হয়েছে যা সর্বসাধারণ মুসলমানদের সাথে সংশ্লিষ্ট। অতঃপর লিখিত হয়েছে, মুমিনের সাথে বন্ধুত্ব ভঙ্গ করবে না, কারোর সাথে করা চুক্তি বিরোধিতা করবে না, মুমিন মুত্তাকির ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে, তাদের মধ্য থেকে যে বিদ্রোহ করবে তার বিরুদ্ধে, কেউ জুলুম করতে উদ্যত হলেও তার বিরোধিতা করবে, কোনো অপরাধ করতে কাউকে দেবে না, মুমিনদের মধ্যে বিপর্যয়ের সৃষ্টির চেষ্টা সফল হতে দেবে না। মোট কথা, তাদের শক্তির হাত থাকবে সম্পূর্ণ ঐক্যবদ্ধ, তাদের কারোর সন্তানের বিরুদ্ধে হলেও। ইয়াহুদীদের মধ্য থেকে যে লোক আমাদের অনুসরণ করবে তাকে সাহায্য করা হবে, কোনো রকম জুলুমের শিকার তারা হবে না, তাদের বিরুদ্ধে অন্যদেরও সাহায্য সহযোগিতা করা হবে না। বনু আউফ এর ইহুদিরা মুমিনদের সাথে এক উম্মত। ইয়াহুদিরা তাদের ধর্ম পালন করবে, মুসলমানরা পালন করবে তাদের দিন। নিজ নিজ চুক্তিবদ্ধ লোকদের সাথে চুক্তি রক্ষার জন্যই তারাই দায়ী হবে। তবে কেউ জুলুম করলে ও অপরাধ করলে সে নিজেকে, নিজের পরিবারের কাউকে বিপদে ফেলবে। ইয়াহুদীদের খরচ তারা নিজেরাই বহন করবে, মুসলমানদের খরচ মুসলমানরাই বহন করবে। এই সন্ধিপত্রে স্বাক্ষরকারী কোনো পক্ষের বিরুদ্ধে কেউ যুদ্ধ করলে তাদের পরস্পরকে সাহায্য করা অবশ্য কর্তব্য হবে, আর তাদের পরস্পরে হবে কল্যাণ কামনা, উপদেশ দান, পরস্পরকে উপকার করা, কোন রকম পাপ বা অপরাধ ছাড়া। মদিনায় স্বাক্ষরিত এই সনদের সার কথা: 1. মুসলমানদের বিভিন্ন গোত্র ও জাতিতে বিভক্ত হওয়া সত্ত্বেও তাদের এক ও অভিন্ন উম্মতে পরিণত করা হয়েছে। 2. দিয়ত বা রক্তমূল্যের ব্যাপারে কুরাইশ বংশের মুহাজিরদেরকে তাদের চিরন্তন রীতিনীতি ও অভ্যাসের উপর বহাল রাখার ঘোষণা হয়েছে। অবশ্য পরে হদ বা শরীয়ত নির্ধারিত দ্বন্দ্ব ও দিয়ত বা রক্তমূল্যকে একটি বিশেষ ধরনের ফরজ করে দেওয়ার ফলে তা নাকচ হয়ে যায়। 3. মুহাজিরদের কোনো লোক মুশরিকদের হাতে বন্দী হলে তার জন্য বিনিময় মূল্য নিয়ে তাকে তাদের কাছ থেকে মুক্ত করার দায়িত্ব মুহাজিরদেরকেই বহন করতে হবে। 4. সমগ্র জনগোষ্ঠী ও গোত্র ইনসাফপূর্ণ প্রচলিত নীতিতে বন্দী বিনিময় মূল্য দেওয়ার দায়িত্বশীলতা ঘোষিত হয়েছে। 5. যেসব গোত্রের নাম সনদে লিখিত হয়েছে তাদেরকে তাদের নিজস্ব আদত অভ্যাসের উপর বহাল রাখা হয়েছে। প্রত্যেক গোষ্ঠী তার সাহায্যকারীর বিনিময় মূল্য দিতে বাধ্য হবে। 6. বিনিময় মূল্য আদায় করার দরুন যে মুমিন ব্যক্তি ঋণে ভারাক্রান্ত হবে তার সাহায্যে সকল মুমিনকে এগিয়ে আসতে হবে। 7. বিদ্রোহ, জুলুম সকল ক্ষেত্রে ও এ ব্যাপারে অস্বীকার করা এবং যে তা করবে তাকে প্রতিরোধ করা, কারণ নিজের বংশধর হলেও তারা তার ব্যতিক্রম করলে তারা সকলে এজন্য দায়ী হবে। 8. মুমিন কাফিরকে হত্যা করলে তার কোনো প্রতিশোধ নেওয়া যাবে না, তবে শুধু দিয়ত বা রক্তমূল্যে আদায় করা হবে। 9. মুসলমানরা নিকটবর্তী যাকেই চাইবে মজুরির বিনিময়ে কাজে নিযুক্ত করতে পারবে। 10. কুরাইশ মুশরিকদের কোনো ধন, মাল কিংবা রক্তমূল্য দেওয়ার কোনো অনুমতি নেই। 11. কোনো মুমিনের বিনা কারণে হত্যাকারীকে দণ্ডিত হতে হবে, তবে নিহতের অভিভাবক বা উত্তরাধিকার দিয়ত বা রক্তমূল্য গ্রহণ করে দাবি ছেড়ে দিতে রাজি হলে সে দিয়ত রক্তমূল্য অবশ্যই গ্রহণীয় হবে। 12. ইসলামে নতুন নীতি প্রবর্তন বা সংযোগকারীদের সাহায্য করা কিছুতেই ক্ষমা করা হবে না, তাদের অবশ্যই প্রতিরোধ করা হবে। 13. মুসলমানদের পরস্পরের কিংবা মুসলমান ইহুদিদের মধ্যকার দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ ও সমস্যাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মীমাংসা করবেন। 14. ইহুদিরা নিরাপত্তা ও স্বাধীনতা পর্যায়ে সাধারণ অধিকারগুলো পাবে, তবে শর্ত হলো তারা মুসলমানদের সহযোগিতা করবে, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করবে না। 15. প্রতিবেশীর সাথে আপনজনের মতো আচরণ করতে হবে, কোনো রকম ক্ষতি বা অসৎ আচরণ করতে পারবে না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে ইসলামী রাষ্ট্রের অধীন বসবাসকারী অমুসলিমদের প্রতি সদাচরণ প্রদর্শনের এটা নিয়ম ছিল না। কেবল তার জীবনকালের মধ্যেই তা সীমাবদ্ধ নয়, তারপরও ইসলামী রাষ্ট্রে এমন সদাচরণই কার্যকর হয়েছে। এটা ইসলামী রাষ্ট্রের নীতি। ইসলামী রাষ্ট্রের শাসক ও শাসিতের মধ্যে পূর্ণ সমতা ও পার্থক্যহীনতা চিরকালই রক্ষিত হয়েছে। সকল ক্ষেত্রে তা হয়েছে, কোনো বিশেষ ক্ষেত্রে নয়। দৃষ্টান্ত হিসাবে বিচার বিভাগের কথা অনায়াসে উল্লেখ করা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর খিলাফতকালের ঘটনা। তার নিজের বর্মটি হারিয়ে যায় এবং পরে তা একজন খ্রিস্টানের কাছে দেখতে পাওয়া যায়। সে রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক মাত্র। তিনি ইচ্ছা করলে নিজে বা অন্য লোকদের দ্বারা সেটি সহজেই নিয়ে নিতে পারতেন, কিন্তু না, তিনি তা করেননি। তিনি নিজে একজন বিচারকের কাছে উপস্থিত হলেন নিজের দাবি পেশ করার উদ্দেশ্যে। এই বিচারক ছিলেন সুরাইরা রাদিয়াল্লাহু আনহু। মামলা দায়ের করার পর বিচার কক্ষে বিচারকের সামনে বাদী বিবাদী উভয় উপস্থিত হয়। বাদী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বিবাদীর কাছে যে বর্মটি রয়েছে ওটি আসলে আমার, আমি তা বিক্রয় করিনি, তাকে দানও করিনি। বিচারক বিবাদীকে তার বক্তব্য বলার জন্য আদেশ করলেন। বিবাদী বলল, না, বর্ম আমার, তবে আমিরুল মুমিনিন মিথ্যাবাদী, তাও বলবো না। এই সময় বিচারপতি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, এই বর্ম যে আপনার, তার প্রমাণের জন্য কোনো সাক্ষ্য হাজির করতে পারবেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহাস্যে জবাব দিলেন, না, আমার কাছে কোনো সাক্ষ্য বা প্রমাণ নেই। অপর বর্ণনায় বলা হয়েছে, সাক্ষী হিসেবে তিনি তার কৃতদাস কুরকে হাজির করেছিলেন, কিন্তু মনিবের পক্ষে তার কৃতদাসের সাক্ষ্য সুবিচারের নীতিতে গ্রহণযোগ্য নয় বলে বিচারপতি সে সাক্ষ্য প্রত্যাখ্যান করেন এবং শেষ পর্যন্ত বিচারক রায় দেন এই বর্মটি খ্রিস্টান ব্যক্তিরই। অতঃপর লোকটি বর্মটি গ্রহণ করে চলে যেতে লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নির্ভয় শুধু তাকিয়ে থাকলেন, কিন্তু লোকটি কয়েক পা চলে গিয়ে ফিরে এসে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে এই নবী রাসূলদের বিচার পদ্ধতি। আমিরুল মুমিনিন, আমাকে বিচারকের কাছে নিয়ে চলুন, তিনি আবার বিচার করবেন। অতঃপর বলল, আল্লাহর নামে শপথ করে বলছি, এই বর্মটি আমিরুল মুমিনিনেরই। এর আগে আমি মিথ্যা কথা বলেছি। ইসলামের এই দৃষ্টান্তহীন ন্যায় বিচার দেখে লোকটি পরবর্তীকালে ইসলাম কবুল করে এবং একজন দুঃসাহসী বীর যোদ্ধা হিসেবে আত্মপ্রকাশ করে। আল ইমাম আলী নালী সুবুল আদালাতিয়াল আফসানিয়া। দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু-এর খিলাফতকালে এক ইয়াহুদি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাদ করে খলিফাতুল মুসলিমিনের দরবারে মামলা দায়ের করল। খলিফার দরবারে বাদী বিবাদী দুজনই উপস্থিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আবুল হাসান, আপনি উঠে আপনার অপর পক্ষের পাশে সমান মর্যাদার স্থান গ্রহণ করুন। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হয়তো অপমানিত বোধ করলেন। মুখাবয়বে তার চিহ্ন ফুটে উঠল। তখন খলিফাতুল মুসলিমিন বললেন, হে আবুল হাসান আলী, আপনাকে আপনার বিপক্ষ ইয়াহুদি ব্যক্তির পাশে স্থান নিতে বলায় আপনার হয়তো খুব খারাপ লেগেছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, না না না, তা কখনোই না। আমার খারাপ লেগেছে শুধু এতটুকু যে আপনি আমাকে আমার নিজের নাম ধরে না ডেকে আমার উপনাম আবুল হাসান বলে সম্বোধন করেছেন। এই ব্যাপারে আপনি আমার ও আমার বিরুদ্ধ পক্ষ সমান মর্যাদায় রাখেননি, পূর্ণ সমতা রক্ষা করেননি। অথচ ইসলামী রাষ্ট্রে মুসলিম, অমুসলিম, ইয়াহুদি, খ্রিস্টান ইত্যাদি সকলেই সম্পূর্ণভাবে সমান ও অভিন্ন। দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন এক বৃদ্ধ অন্ধ ব্যক্তিকে লোকদের কাছে ভিক্ষা চাইতে দেখতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, লোকটিকে? বলা হলো, একজন খ্রিস্টান ব্যক্তি। তিনি বললেন, লোকটির যৌবন ও কর্মক্ষমতার কালে তো তাকে কাজে লাগানো হয়েছে, কিন্তু সে যখন বৃদ্ধ অক্ষম হয়ে পড়েছে তখন তাকে ভিক্ষা করে রুজি রোজগার করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এটা আদৌ সুবিচার নীতি হতে পারে না। বায়তুল মাল থেকে তার যাবতীয় রুজির ব্যবস্থা করা হোক। একটি বর্ণনায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর খিলাফত কালেও এরকম একটি ঘটনার ও খলিফার পক্ষ থেকে লোকটির জন্য অনুরূপ ব্যবস্থা করার কথা বর্ণিত করা হয়েছে। এই পর্যায়ে নীতি ও আদর্শের দিক থেকে সর্বপ্রথম কোরআনের বিধান উল্লেখ্য। কোরআন মাজিদ অমুসলিমদের বিভিন্ন কাজে নিযুক্ত করার এবং তাদের প্রতি পূর্ণ সহৃদয়তা ও সুবিচারের রক্ষা করার অনুমতি ও নির্দেশ দিয়েছেন। এই পর্যায়ে কোরআন মাজিদের আয়াত হচ্ছে, যেসব লোক দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বহিষ্কৃত করেনি, তাদের সাথে তোমরা কল্যাণময় ব্যবহার করবে ও সুবিচার করবে, তা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে বিন্দুমাত্র নিষেধ করছেন না। তোমাদেরকে নিষেধ করছেন শুধু তাদের ক্ষেত্রে যারা তোমাদের বিরুদ্ধে দিনের ব্যাপারে যুদ্ধ করেছে,
তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বহিষ্কৃত করেছে ও বহিষ্কার করার জন্য শক্তি প্রদর্শন করেছে। প্রস্তুতি নিয়েছে, তাদের সাথে তোমরা কোনো রকম বন্ধুত্ব করবে না। বস্তুত যারাই এ ধরনের লোকদের সাথে কোনো রকম বন্ধুত্ব পোষণ করবে তারাই জালিম লোক। সূরা মুমতাহিনা 8-9। এই আয়াত অনুযায়ী মুসলমানদের প্রকৃত শত্রু তারা যারা দিনের ব্যাপারে মুসলমানদের সাথে যুদ্ধ করেছে, মুসলমানদেরকে তাদের ঘরবাড়ি থেকে বহিষ্কার করেছে অথবা বহিষ্কার করার জন্য রীতিমতো পায়তারা করেছে, দাপট দেখিয়েছে, প্রস্তুতি নিয়েছে। অতএব এই শত্রুভাবাপন্ন লোকদের সাথে মুসলমানরা কোনো রকম বন্ধুত্ব করতে পারে না। এমন লোক যারা মুসলমানদের বিরুদ্ধে দিনের কারণে যুদ্ধ করেছে, নানাভাবে মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছে, ক্ষতি করতে চেয়েছে, তারা কখনই মুসলমানদের বন্ধু গণ্য হতে পারে না। তাদের সাথে কোনো মুসলমান এক বিন্দু বন্ধুত্বের ভাব পোষণও করতে পারে না। করলে তা হবে রীতিমতো জুলুম, এবং যারা বন্ধু পোষণ করবে তারা জালিম বলে গণ্য হবে। অতএব তাদের সাথে মুসলমানদের কোনো রকম ভালো আচরণ বা কোনো রকম ন্যায় বিচার করার কোনো প্রশ্নই উঠতে পারে না। পক্ষান্তরে যারা মুসলমানদের বিরুদ্ধে দিনের ব্যাপার নিয়ে যুদ্ধ করেনি, তাদের ঘরবাড়ি থেকে তাদের বহিষ্কার করেনি, তারা প্রকাশ্য শত্রু হিসেবে চিহ্নিত হবে না। অতএব তাদের প্রতি শুভ আচরণ গ্রহণ করা, সর্বোপরি পূর্ণ মাত্রার সুবিচার করা কিছুমাত্র নিষিদ্ধ নয়। বস্তুত মুসলিমদের সাথে মুসলমানদের আচার আচরণ কি হবে তার জন্য একটি সুষ্ঠু চিরস্থায়ী মানদণ্ড এই আয়াতটি আমাদের সামনে পেশ করেছে। আর সেই মানদণ্ড হচ্ছে, যারাই মুসলমানদের সাথে শান্তিপূর্ণ নীতি গ্রহণ করে, মুসলমানরাও তাদের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলবে। আর যারা মুসলমানদের সাথে শত্রুতা আচরণ করবে তারা মুসলমানদের শত্রু হিসেবে চিহ্নিত হবে। আয়াতটির বক্তব্যের পূর্ণ সমর্থন পাওয়া যায় এই আয়াতটিতে। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদের ছাড়া অন্য কারো সাথে আন্তরিক গোপন বন্ধুত্ব গ্রহণ বা পোষণ করবে না। তারা তোমাদের অসুবিধা বিপদের সময় সুযোগ নিতে বিন্দুমাত্র ভুল করবে না। যাতে তোমাদের ক্ষতি বা বিপদ হতে পারে তাও তাদের কাম্য। তাদের মনের প্রতিহিংসা ও শত্রুতা তাদের মুখ থেকে প্রকাশিত হয়ে পড়েছে, আর যা তাদের মনে এখনো অপ্রকাশিত বা প্রচ্ছন্ন হয়ে গেছে তা তো তার চাইতেও অনেক বড়, তীব্রতর। আমরা তোমাদেরকে সুস্পষ্ট হেদায়েত দিলাম, তোমরা বিবেক বুদ্ধি দিয়ে তা বুঝতে পারলে কখনোই এই হেদায়েতের বিপরীত আচরণ গ্রহণ করবে না। সূরা আল ইমরান 118। অর্থাৎ যারা মুসলমানদের সাথে শত্রুতা করে, মুসলমানদেরকে নানাভাবে কষ্ট দেয়, নির্যাতন করে এবং মুসলমানদের কষ্ট দেওয়ার লক্ষ্যে মুশরিকদের সাথে সহযোগিতা করে, আল কোরআন মাজিদ তাদের প্রতি কোনো রকম দয়া দাক্ষিণ্যের আচরণ করতে, তাদের সাথে আন্তরিক বন্ধুত্ব করতে এবং তাদের প্রতি সুবিচার করতে নিষেধ দেয়নি, বরং তা করতে স্পষ্ট ভাষায় নিষেধ করেছেন। ইসলামী ইতিহাসের পৃষ্ঠার উপর দৃষ্টিপাত করলেই দেখা যাবে, ইসলামের হুকুমতের ন্যায়পরায়ণতা, সুবিচার ও নিরপেক্ষতায় অমুসলিম, খ্রিস্টান ও ইহুদি ইত্যাদি জাতি ইসলামী হুকুমতের অধীন জীবনযাপন করাকে তাদের স্বধর্মীয় শাসকদের অধীন জীবনযাপন করার তুলনায় বেশি অগ্রাধিকার দিয়েছিল। কেননা তারা নিজেদের চোখেই ইসলাম ও মুসলিম সমাজের পরম দায়িত্বশীলতা ও নিরপেক্ষতা, সুবিচার দেখতে পেয়েছিল। তাদের স্বধর্মীয় শাসকদের অত্যাচার, নিপীড়নে অতিষ্ঠ হয়ে তারা ইসলামী হুকুমতের অধীন বসবাস করা বেশি নিরাপত্তা ও শান্তিপূর্ণ বলে দৃঢ়ভাবে বিশ্বাস করত। প্রখ্যাত প্রামাণ্য ইতিহাস গ্রন্থ ফুতুহুল বুলদান লেখক বালাজুরি এই পর্যায়ে লিখেছেন, হিরাক্লিয়াস যখন মুসলমানদের উপর আক্রমণের উদ্দেশ্যে বিপুল সৈন্য সমাবেশ করল ও ইয়ারমুক নামক স্থানে অগ্রসর হওয়ার সংবাদ পৌঁছল, তখন মুসলমানরা এর আগে দখল করা হিমসের অধিবাসীদের কাছ থেকে গৃহীত খারাজ ফিরিয়ে দিলেন। বললেন, এখন আমরা তোমাদের সাহায্য করতে ও তোমাদের প্রতিরক্ষার দায়িত্ব পালন করতে পারছি না। এখন তোমরা নিজেরাই নিজেদের রক্ষার ব্যবস্থা গ্রহণ করো। এই কথা শুনে হিমসের অধিবাসী ও মুসলিমরা বললেন, এর আগে আমাদের স্বধর্মীয় লোকদের শাসনাধীনে যেভাবে নির্যাতিত হচ্ছিলাম তার তুলনায় তোমাদের শাসন কর্তৃত্বের অধীন থাকা আমাদের কাছে শ্রেয় ও প্রিয়। আমরা তোমাদের সেনাবাহিনীর সাথে মিলিত হয়ে হিরাক্লিয়াসের মোকাবিলা করব এবং হিমস যাতে সে দখল করতে না পারে তার কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। এই সময় ইহুদিরাও দাঁড়িয়ে বলল, তাওরাতের নামে কসম খেয়ে বলছি, হিরাক্লিয়াস কখনোই হিমস নগরে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তার বিরুদ্ধে যুদ্ধ করে পরাজিত হই। অতঃপর তারা নগর প্রাচীর দরজাগুলো বন্ধ করে দেয় এবং তার পাহারাদারি করতে শুরু করে। ইহুদি খ্রিস্টানদের সাথে সন্ধি অনুযায়ী যেসব নগর মুসলমানদের দখলে আসে সেখানকার অধিবাসীরাও ঠিক একই নীতিতে কাজ করেছে। তারা মনে করত
বলতো যে রোমানরা বিজয়ী হলে আমরা আবার আবহমান কাল থেকে চলে আসা নির্যাতন নিষ্পেষণের মধ্যে পড়ে যাব। মুসলমানদের একজন লোক বেঁচে থাকতেও আমরা সে অবস্থায় ফিরে আসতে দেব না। পরে আল্লাহ যখন কাফিরদের পরাজিত করলেন, মুসলমানদের বিজয়ী করলেন, তারা অমুসলিমদের শহর নগর কোনো যুদ্ধ বা রক্তপাত ছাড়াই দখল করে নিয়েছিল এবং অধিবাসীরা রীতিমতো খারাজ দিতে শুরু করলো। ইসলাম ও মুসলমানদের বিজয় ইতিহাসে এ ধরনের ঘটনা এত বেশি যা গুণেও শেষ করা যাবে না। খ্রিস্টানরা যখন রাষ্ট্রীয় দায়িত্ব পালনে মুসলমানদের অংশীদার হয়েছিল, তখনকার ইসলামের ইতিহাসে ইসলামী রাষ্ট্রগুলো উদারতা এক বিস্ময়কর পর্যায় পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ইসলাম ও ইসলামী রাষ্ট্র ও মুসলিমদের প্রতি যে কত উদার তা সেসব ঘটনা থেকে অখট্টভাবে প্রমাণিত হয়। ইসলামের বিচারনীতি ও ইসলামী মুসলিমদের সংখ্যালঘুদের অধিকার পর্যায়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করা হবে। অত্যাচারী সরকার। গভর্নমেন্ট বা সরকার এর নাম শুনলে কিছু লোকের চোখের সামনে অত্যাচারী সরকার ও শাসকদের ভয়াবহ বিভৎস চেহারা ভেসে উঠতে পারে। তা কিছুমাত্র বিস্ময়ের ব্যাপার নয়, কেননা বিশেষ করে প্রাচ্য দেশীয় নাগরিকরা সাম্রাজ্যবাদী ও ঔপনিবেশিক শাসকদের নির্মম অত্যাচার ও নির্মম নির্যাতন নিষ্পেষণ নিতান্ত অসহায়ভাবে ভোগ করেছে দীর্ঘকাল পর্যন্ত। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায় কথাটিতে যা বোঝায়, এক্ষেত্রে তা পুরোপুরি প্রযোজ্য। কেননা তারা অসহায় নাগরিকদের প্রতি কোনো রকম দয়া অনুগ্রহ দেখাতে পারেনি। তারা দেখেছে কিভাবে সহায় সম্বলহীন মানুষগুলোকে দুর্বল পেয়ে তাদের উপর অমানবিকভাবে নিপীড়ন চালানো হয়েছে, তাদেরকে দেহের শেষ রক্তবিন্দু শুষে নেওয়া হয়েছে, লুটে নিয়েছে তাদের ঘর বাড়ি, হাঙ্গামা করে চোরা হাড়ি পাতিল সবকিছু নষ্ট করে দিয়েছে। তাদের উপর দাপট চালাবার জন্য তারা তাদেরই মতো অন্যান্য শক্তিধর অত্যাচারী লোকদের সাথে মৈত্রী গড়ে তুলেছে, যেন এই নিপীড়িত অসহায় লোকগুলো কারো কাছে ফরিয়াদ না জানাতে পারে। কিন্তু ইসলাম এ ধরনের কোনো অত্যাচারী নির্মম সরকার কখনোই গঠন করেনি, বরং ইসলামী আদর্শের ভিত্তিতে গঠিত সরকার তো সর্বোত্তম, সর্বাধিক মানবতাবাদী ও কল্যাণকামী হয়ে থাকে। ইতিহাসে তাই রয়েছে। সে সরকার সর্বক্ষণ জনগণের পক্ষে কল্যাণকর কাজে নিয়োজিত রয়েছে, জনগণকে সন্তুষ্ট রাখতে চেষ্টা করেছে। সর্বোপরি মহান আল্লাহর দেয়া সুবিচারক আইনগুলোকে জনগণের উপর জারি করেছে, নিজেদের মন গড়া রচিত আইন নয়। বস্তুত এ ধরনের সরকার ও প্রশাসনের একটিমাত্র লক্ষ্য থাকতে পারে, আর তা হচ্ছে জনগণের নিঃস্বার্থ সেবা, জনগণের অধিকারগুলোকে যথাযথভাবে আদায় করা, তাদের মান মর্যাদা রক্ষা করা, তাদের ইজ্জত আবরু রক্ষা করা, তাদের সৌভাগ্য রচনা করা। ফলে এ ধরনের সরকার ও প্রশাসনের ভিত্তি কেবল জমিনের উপর প্রতিষ্ঠিত হয় না, হয় জনগণের হৃদয়ের উপর, আর তার শিকড় জনগণের মাংসের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত ও রক্তের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। আসলে কেবলমাত্র ইসলামই পারে একটি ন্যায়নিষ্ঠ সুবিচারকারী ও নির্বিশেষে সমস্ত মানুষের জন্য কল্যাণকর একটি সরকার গঠন করতে। মিশরের শাসনকর্তা মালিক আশতারকে লক্ষ্য করে চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লিখেছিলেন, প্রয়োজনশীল লোকদের জন্য তুমি একটা নির্দিষ্ট সময় রাখবে যেন তারা তোমাকে পুরোপুরি পায়। তুমি তাদের নিয়ে সাধারণ ও খোলা বৈঠকে বসবে, তখন তুমি তোমার স্রষ্টা আল্লাহর নিকট বিনয়াবনত হয়ে থাকবে। তোমার সৈন্যবাহিনীকে তখন তাদের থেকে দূরে সরিয়ে রাখবে, তোমার পাহারাদার পুলিশ ইত্যাদিকেও দূরে সরিয়ে দেবে, যেন তারা তোমার সাথে প্রাণ খোলা কথাবার্তা বলতে পারে এবং এই কথাবার্তা বলায় কোনো রকম বাধাগ্রস্ত না হয়। ইসলামের দৃষ্টিতে ন্যায়বাদী সুবিচারক শাসক হচ্ছে সে যে জনগণের সুখে সুখী, জনগণের দুঃখে দুঃখিত হয়। সে কখনই সুরক্ষিত দুর্ভেদ্য পাহারা প্রাচীর বেষ্টিত হয়ে থাকে না। জনগণ রসাতলে ভেসে যাবে আর সে সুখের ঘুমে অচেতন হয়ে থাকবে, তা অন্ততপক্ষে ইসলামী শাসক সম্পর্কে চিন্তাই করা যায় না। অথবা সে নিজের সুখ শান্তি উন্নতি ঊর্ধ্বগতি নিয়েই চিন্তামগ্ন থাকবে, জনগণের কল্যাণে চিন্তা করবে না, তা অকল্পনীয়। ইসলাম রাষ্ট্রের পরিচালক বা কোনো পর্যায়ের প্রশাসক হওয়ার জন্য যেসব শর্ত আরোপ করেছে সেসব দায়িত্ব কঠিন কর্তব্যের কথা বলেছে। আধুনিক কালের রাষ্ট্রবিজ্ঞানীরা তা চিন্তাও করতে পারেন না। তাকে তার যাবতীয় কাজে কর্মে ইসলামী আইন বিধানকে অনুসরণ করে চলতে হবে বাধ্যতামূলকভাবে।
কোনো একটি ক্ষেত্রে বা কোনো একটি বিশেষ মুহূর্তে তাকে জনগণের ব্যাপারে অমনোযোগী হতে দেওয়া হয় না, বরং প্রতিটি মুহূর্তে তাকে এই কাজে অতিবাহিত করতে হবে। তা করলেই ইসলামের দৃষ্টিতে সে যোগ্য শাসক হিসেবে বিবেচিত হতে পারবে। অন্যদিকে যে শাসক নিজের গদি রক্ষায় চিন্তায় দিনরাত মশগুল থাকে, জনগণের দুঃখ কষ্ট দূর করার জন্য কোনো চিন্তাভাবনা করে না, কোনো বাস্তব ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে না, ইসলামের দৃষ্টিতে সে কোনো পর্যায়ে শাসক হতে পারে না। সরকারের প্রতি জনগণের কর্তব্য। উপরে আলোচনা থেকে স্পষ্ট হয়েছে যে ইসলামী সরকার ও প্রশাসন জনগণের সর্বাত্মক কল্যাণ সাধনের কঠিন দায়িত্বে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত হয়ে থাকে এবং এসব দায়িত্ব পালনে তা একান্তই বাধ্য। মানবতাকে পূর্ণত্বের উচ্চতম শিখরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তাকে এই দায়িত্ব পালন করতে হবে। অতএব এরূপ একটি ইসলামী সরকার প্রশাসন গড়ে তোলা মুসলিম উম্মতের জন্য একান্তই কর্তব্য। এরূপ একটি সরকার গঠনের ব্যাপারে কোনোরকম মত পার্থক্য সৃষ্টি না করা, তা গড়ে তোলার পর তার সাথে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করা এবং তার প্রতি কোনোরকম বিশ্বাসঘাতকতা না করা জনগণের সেই কর্তব্যেরই অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুসলমানরা, আল্লাহ তোমাদের জন্য দিনে সেই বিধানই নির্দিষ্ট করে দিয়েছেন যার হুকুম তিনি নূহকে দিয়েছিলেন, আর যা হে নবী এখন তোমার প্রতি ওহীর মাধ্যমে পাঠিয়েছি, আর যা হেদায়েত আমরা ইব্রাহিম, মুসা, ঈসাকে দিয়েছিলাম, এই তাগিদ সহকারে যে এই দিনকে তোমরা কায়েম করো এবং এ ব্যাপারে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেও না। সূরা আশ-শূরা 13। এই আয়াত স্পষ্ট করে বলেছে যে দিন প্রতিষ্ঠা করার নির্দেশ পূর্ববর্তী নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিস সালাম প্রমুখ সকল নবী রাসূলকেই দেয়া হয়েছে। তারই নির্দেশ দিয়েছেন আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর এই কাজের নির্দেশ দেয়া হয়েছে হে মুসলমানরা তোমাদেরকে। ইমাম কুরতুবী লিখেছেন, হে মুসলমানরা, তোমাদের জন্য দিন প্রতিষ্ঠার কাজকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে। অন্য কথায়, দিনকে প্রতিষ্ঠিত করার আগে অর্থাৎ স্থায়ী, ধারাবাহিক, অব্যাহত, সুরক্ষিত, দৃঢ় প্রতিষ্ঠিত কোনোরকম মত পার্থক্য নেই, কোনোরকম অস্থিরতা নেই। বস্তুত এই আয়াতটি দিন প্রতিষ্ঠা করার যে নির্দেশ নবী রাসূলদেরকে দেওয়া হয়েছে তা শুধু দিনের কিছু আকীদা, বিশ্বাস ও নৈতিক বিধিবিধান প্রচার দ্বারাই পালিত হয় না। সেজন্য দিন ইসলামকে চিন্তা, বিশ্বাস, মতবাদ, মতাদর্শ, সংস্কৃতি, সভ্যতা, আইন, শাসন রাষ্ট্রীয়ভাবে পূর্ণ মাত্রার প্রতিষ্ঠিত কার্যকর করার নির্দেশ রয়েছে এবং সেভাবেই তা পালন করতে হবে। এমন একটি সরকার গড়ে তোলা, প্রতিষ্ঠিত করা যেমন কর্তব্য, তেমনিভাবে রক্ষা করা ও তার কল্যাণে সক্রিয় তৎপরতা অবলম্বন মুসলিম মাত্রেরই কর্তব্য। কেননা উপরে উদ্ধৃত আয়াতে বলা হয়েছে যেমন দিন প্রতিষ্ঠা করো, তেমনি তার অপর একটি অর্থ হচ্ছে দিন প্রতিষ্ঠিত রাখো। অর্থাৎ যেখানে যা প্রতিষ্ঠিত নেই সেখানে তা প্রতিষ্ঠা করতে হবে, আর যেখানে তা প্রতিষ্ঠিত হয়েছে সেখানে তাকে প্রতিষ্ঠিত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। একটি হাদিসে বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উক্তি বর্ণিত হয়েছে, দিন হচ্ছে ঐকান্তিক ও নিঃস্বার্থ কল্যাণ কামনা। জিজ্ঞাসা করা হলো, কল্যাণ কামনা কার জন্য হে রাসূল? বললেন, তা আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, তার কিতাবের জন্য, রাষ্ট্র নেতাদের জন্য এবং মুসলিম জনগোষ্ঠীর জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাষ্ট্রীয় নেতার দায়িত্ব কর্তব্য হলো আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা, তার কাছে সুপর্দ করা আর আমাদের হক আদায় করা। রাষ্ট্র নেতা যদি তা করে তাহলে তা শোনা এবং অনুগত করা এবং সে আহ্বান করলে তাতে সাড়া দেওয়া জনগণের কর্তব্য। বস্তুত ইসলামী হুকুমত যদি তার দায়িত্বগুলো ইসলামী বিধান অনুযায়ী পালন করে এবং মুসলমানদের জনগণ যদি সরকারের প্রতি তাদের উপর অর্পিত দায়িত্বগুলো যথাযথভাবে পালন করে, তাহলে সেখানে সুবিচার ও ন্যায়পরায়ণতা পূর্ণমাত্রায় প্রতিষ্ঠিত হবে, শান্তি ও নিরাপত্তা বিবর্জিত হবে, সার্বিক কল্যাণের কর্ণধার প্রবাহিত হবে, সমগ্র দেশে সৌভাগ্য ও উন্নতি উৎকর্ষ ক্রমবর্ধমান হবে। আর তাই তো মানুষের কাম্য অতি স্বাভাবিকভাবে।